ভীমরাও মালেশকে বলে, এবার আমি তোর স্ত্রীকে দাসী বানিয়ে রাখবো। মালেশ গ্রামের মানুষের কথা ভেবে আর কিছুই করতে পারে না। সে তার স্ত্রীকে ভীমরাওয়ের কাছে পাঠাতে রাজি হয়ে যায়। পরের দিন মালেশ তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে ভীমরাওয়ের মহলে পাঠায়। এতে ভীমরাও খুশি হয়ে গ্রামের মানুষদের পুকুরের পানি ব্যবহার করার পারমিশন দেয়। এরপর ভীমরাও মালেশের স্ত্রীর কাছে এসে ফিজিক্যাল হওয়ার জন্য তাকে জোরাজুরি করতে থাকে। এদিকে জুয়ালাবাই মালেশকে ডেকে বলে, তোমার তো মরে যাওয়াই উচিত ছিল। তুমি নিজে তোমার স্ত্রীকে একটা শয়তানের কাছে পাঠালে। তুমি নিজেকে কি খুব শক্তিশালী ভাবো, তাই না? তখনই ভীমরাওয়ের মন্ত্রী এসে জুয়ালাবাইকে বলে, মালকিন, মালিশ গ্রামের মানুষের কথা ভেবেই তার স্ত্রীকে মালিকের কাছে পাঠিয়েছে। জুয়ালাবাই বলে, মালেশ, যদি তুমি তোমার স্ত্রীকে ভীমরাওয়ের হাত থেকে বাঁচাতে চাও তাহলে এখনই যাও, না হলে পরে অনেক দেরি হয়ে যাবে। জুয়ালাবাই আরো বলে, তুমি ভীমরাওকে মেরে ফেলো, আমি তোমার সাথে আছি। এদিকে গ্রামের মানুষ যখন পুকুর থেকে পানি খাচ্ছে তখন পানি খেয়ে একটা ছোট বাচ্চার মুখ থেকে ফেনা বের হতে থাকে। আসলে ভীমরাওয়ের আদেশে তার লোকেরা পুকুরের পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল। তাই যেই এই পুকুরের পানি খেয়েছে তারা সবাই এক এক করে মারা যেতে থাকে।